মনে করুন আপনার একজন কর্মচারী আছে। তাকে আপনি মান্থলি ১০,০০০ টাকা স্যালারি দেন এবং প্রতি মাসের বেতনটা তাকে যথাযথ পেইড করেন। তাছাড়া তার খাওয়া দাওয়া, পোশাক আশাক, ওষুধপত্র, টোটালি ভরণপোষণের খরচ আপনিই বহন করেন। কিন্তু সে আপনার কাজ যথাযথ করছে না, কাজে অলসতা করছে, অবহেলা করছে, ফাঁকি দিচ্ছে। মোট কথা, আপনি তাকে যে উদ্দেশ্যে রেখেছেন সেই উদ্দেশ্য আপনার হাসিল হচ্ছে না। তার কাছ থেকে আপনি কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এখন আপনি কি করবেন? ডেফিনেটলি তাকে প্রথমে ২-১ বার সতর্ক করবেন। এরপরেও যদি সে তার মতোই চলে, তবে আপনি তাকে আপনার বাড়ি থেকে চলে যেতে বলবেন। তারপরেও যদি সে না যায়, তাহলে আপনি তাকে ঘাড় ধরে বের করে দেবেন। হ্যাঁ, এটাই বাস্তব। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনামূল্যেই সব কিছু দিচ্ছেন। আমাদের যে জিনিসটা যত বেশি প্রয়োজন, সেই জিনিসটা তত বেশি সহজ করে দিচ্ছেন। সৃষ্টির পর থেকে এই পর্যন্ত দিয়ে এসেছেন এবং আজীবন দিতেই থাকবেন, মৃত্যুর পরেও দিবেন। কারণ তিনি তো আমাদের মালিক। মালিক হয়ে মালিকের দায়িত্ব তিনি ঠিকই পালন করছেন, কিন্তু আমরা তার গোলাম হয়ে গোলামি করছি না। একটু চিন্তা করে দেখেন তো আমাদের কি করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অতএব আমাদের উচিত আল্লাহর ইবাদত করা। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আমাদেরই উপকার হবে। আমরাই দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের শান্তি ও সফলতা লাভ করব। আর আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তবে আমাদের কঠিন মুসিবতে পড়তে হবে। দুনিয়া এবং আখেরাত দুইটিই বরবাদ হয়ে যাবে। যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি, কর্মচারী যদি মালিকের কথা না শুনে, তাহলে কর্মচারীকে আর তার বাড়িতে রাখে না। ঠিক তেমনিভাবে আমরাও যদি আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও কঠিন আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। আমিন।